মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজরানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে 7:30 বাজে, আর এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর এই ডাস্টবিনের গাড়ির বাঁশি বেজে উঠেছে, এক্ষুনি চলে আসবে। তো প্রচুর নোংরা আছে, ওই জন্য আর কি এলাম। তো এখনও চোখে প্রচুর ঘুম, আর এই যে ঘরের অবস্থা এরকম সকালবেলা যেরকম থাকে, তো এগুলো সব ক্লিন করতে হবে। আর ছেলে আর বাবা পরে ঘুমাচ্ছে, তো ওরা ঘুমাক, আমি তাড়াতাড়ি করে কাজটা শুরু করি। যে রান্নাঘরের পরিস্থিতি এই। তো দেখতে থাকো। এখানে এই বাসনগুলো সব মেজে রাখলাম, আর এখানে এই বোতলগুলো ভরে রাখলাম। এবার টেবিলটা পরিষ্কার করে এখানটায় সব সাজিয়ে গুছিয়ে রাখবো। আর এই 4 বালতি নোংরা জমেছিল, সব ডাস্টবিনের গাড়িতে দিলাম। এবার বালতিগুলো একটু পরিষ্কার করব, তো দেখতে থাকো। এবার একদম পুরোপুরি ক্লিন করে নিয়েছি, গ্যাস ট্যাস মুছে, মেঝেটাও মুছে নিয়েছি, টেবিলও পরিষ্কার করে নিয়েছি। করে এবার ঘরে যাব, ঘরের অবস্থা ঠিক করব। এই যে বেড কভারগুলো, মানে বেড কভারটা চেঞ্জ করব, আর হচ্ছে কাচাকুচিগুলো ভিজিয়ে দেবো। ওই যে কাচাকুচিগুলো পড়ে রয়েছে, সব ভিজিয়ে দেবো। তো তাড়াতাড়ি করে বেড কভারটা চেঞ্জ করে নিই, দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে 8:15, ছেলে কখন উঠে যাবে জানি না, তো দেখতে থাকো। তো বেড কভার চেঞ্জ করতে করতেই রাজা আর কি ওকে নিয়ে চলে এলো। ওকে তো আর একা একা নিচে মানে ওপরে শুয়ে রেখে আসতে পারে না, তো রাজাও দোকানে যাবে, ওকে আসতেই হতো, ওই জন্য নিয়ে চলে এসেছে। আর আমি তাড়াতাড়ি করে বেড কভারটা চেঞ্জ করে দিলাম। আর ক্যামেরায় কি বিচ্ছিরি লাগছে বেড কভারটা দেখতে, কিন্তু সামনাসামনি এতটা বাজে না, বেড কভারটা সুন্দরই। বড় ছেলেকে নিয়ে এসে শুয়ে দিয়েছে আর কি নিচে, আর আমি তো কোনো রকমের বেড কভারটা চেঞ্জ করে একটু গুছিয়ে নিলাম, আওয়াজ হলেই তো উঠে যাবে। আর এদিকে চাও বসে দিয়েছি, খেয়ে রাজা খেয়ে দোকানে যাবে আর কি। আর তারপরে ঘরের বাকি কাজ আস্তে আস্তে করব, আর রান্নাটাও তাড়াতাড়ি বসিয়ে দেবো। দেখি কতদূর কী করতে পারি, আর ছেলে কখন উঠে যায় সেটাই চিন্তা। তো দেখতে থাকো, চাটা করে নিই, চা খেয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। ছেলে উঠে গেছে, আর অর্ধেক কাচাকুচি করেছি, গামলায় রয়েছে, ধোয়াটাও হয়ে গেছে, মেলে দিতে হবে। তো ছেলে তো উঠে গেছে, এখন ওকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে বাকি কাজ পরে করছি, দেখতে থাকো। 9:30 বাজে, বললামই হয়তো আমাদেরকে। তো গলার সাউন্ড আসতে হয়ে যাচ্ছে, শুনতে পাও না। আমার বর কমপ্লেন করে, সবথেকে বড় ভিউয়ার্স হচ্ছে আমার বর, ও কমপ্লেন করে কিছু শোনা যায় না তোমার কথা। তো জোরে জোরে বলছি, ওই জন্য। ছেলে তো উঠে গেছে, এবার খাওয়াবো। আর চা খাওয়ার আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপরে ঘরটা মুছে নেবো সময় পেলে। তো দেখতে থাকো। আর রান্নাবান্নাও বসিয়ে দেবো একটু পরেই। আগে ছেলেকে খাইয়ে নিই, ছেলে উঠে গেছে, আগে ছেলের কাজ তারপরে বাকি কাজ, তো দেখতে থাকো। এই যে লাকি খেলা করছে, আর ওর ভাই দেখছে। তো জিয়ানকে খাইয়ে দাইয়ে একটু মুখ টুক মুছিয়ে ফ্রেশ করিয়ে দিলাম। আর এদিকে আমার জামা কাপড়ও সব কাচা হয়ে গেছে, আর এই জামাটা পরেছিল ওটা ছাড়িয়ে ওই যে ওখানে রেখে দিয়েছি, আর জামা কাপড় এই যে কেচে রেখেছি, সব কাচা হয়ে গেছে। এবার মেলে দিলেই হবে। এবার ওপরে ঘরে গিয়ে বিছানাটা তুলবো আর ঠাকুর জাগাবো। এখন চলো দেখতে থাকো। নিচে জামা কাপড়গুলো মেলে দিয়ে ওপরে চলে এলাম। ওপরে বিছানাটার অবস্থা এই, তো বিছানাটা গোছাবো, ঠাকুর জাগাবো। উফ কি গরম, আর পারছি না দৌড়াতে দৌড়াতে, তো দেখতে থাকো। তো ছেলে এখানে খেলা করছে, আর আমি রান্না বসিয়ে দিয়েছি। খেলা করছে বলতে মাঝে মাঝে কাজে এসে দেখছি, ওই যে। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি আমি। এদিকে হবে আলু ঝিঙে পোস্ত, আর এদিকে আলু পটলের তরকারি। কালকে সবজি কেটে রেখেছিলাম রাত্রিবেলা আমি। এই তো বাবা, কি হয়েছে? আসছি উমা। তো 10:30 বাজে এখন, দেখতে থাকো কিভাবে কি করি। তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে ফিরে এলাম। এখন কটা বাজে? 11:30 বাজে। তো রান্না বসিয়ে দিয়ে ছেলে পটি করেছিল, তাই ওকে একেবারে স্নান টান করিয়ে দিলাম আর কি। তো আলু পটলের তরকারিটা হয়ে গেছে, ওটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম। আর এটা গ্যাস অফ করে দিয়েছিলাম, কারণ এটা যেহেতু পোস্ত তলায় লেগে যাওয়ার ভয় থাকে। তো
এসে ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে রেখে এলাম। তো রেখে এসে এখন এটা করে নেবো, আর আলু পটলের তরকারি নামিয়ে দিয়েছি। তো শেষে একবারে দেখাচ্ছি কী কী রান্না করেছি। আর এখনও আলু উচ্ছে ভাজা করবো, আজকে সিম্পল মেনু একদম। এই যে কেটে রেখেছি, আলু উচ্ছে ভাজা করবো। এখন তাড়াতাড়ি করে ছেলের খাবারটা আগে বসে। তো ব্রেস্ট ফিড করে ঘুমিয়ে পড়লো, তো ওর খাবারটা রেডি করি, উঠে গেলে তারপরে ওকে ভাত খাইয়ে দেবো। তো দেখতে থাকো। তো রান্নাঘরে আসতে না আসতেই জিয়ান উঠে গেছে, আর এদিকে মা এসে একটু ধরেছে ওকে, আর আমি বাকি রান্নাটুকু করে নিচ্ছি। এদিকে হচ্ছে উচ্ছে ভাজা, আলু উচ্ছে ভাজা, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর জিয়ানের খাবার এই যে হয়ে গেছে। তো আর আমি কালকে একটা ব্লান্ডার করেছিলাম, ফ্রিজটাতে মাংসের ঝোল ফেলে দিয়েছিলাম। তো এখন ফ্রিজটা পরিষ্কার করছি। এই যে এইসব নামিয়ে এখন এই ফ্রিজ পরিষ্কার করছি। তো রান্না করতে করতেই ফ্রিজটাও একবারে পরিষ্কার করে নিচ্ছি, তারপর জিয়ানকে খাইয়ে দেবো, ভাতটা খাইয়ে দেবো একবারে। তো দেখতে থাকো। 12:35 বাজে, আর ছেলের খাওয়া দাওয়া একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এই যে তো ওকে এখন চোখ দিয়ে হাতটা ধুয়ে ফ্রেশ করিয়ে দেবো। তো দেখতে থাকো এরপর কী কী করি। আর রান্না আমার কমপ্লিট, সব বাসনগুলো মাজলেই হয়ে যাবে। আর দেখতে থাকো এরপর কী কী করি। তারপর স্নান করবো, আর মা পুজো করছে। তো দেখতে থাকো। জিয়ানকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে দিলাম, দিদি ওকে নিয়ে গেল ওদের ঘরে। আর আমি এই বাসনগুলো এবার মেজে দেবো। এই যে আর রান্নাও সব হয়ে গেছে। একটা লাকির মাংস গরমও হয়ে গেছে, গরম করে নিয়েছি। আর একবার দেখিয়ে দিই তোমাদের কী কী রান্না করেছি। তো এখানে আছে আলু উচ্ছে ভাজা, এখানে আছে আলু পটলের কষা কষা কষা, আর এখানে আছে ঝিঙে আলু পোস্ত। এই আজকে সিম্পল মেনু। তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, সব মুছে নিয়েছি। আর এখানে লাকির জলটা রাখা ছিল, ভুল করে পড়ে গেল, আবার পুরো মুছতে হলো। সারা ঘর এমনি মোছা হয়ে গেছিল। এই যে ঘর ঠর একেবারে মুছে নিয়েছি, সব মুছে নিয়ে এবার স্নান করতে যাব। হ্যাঁ, আর ফ্রিজও পরিষ্কার করে নিয়েছি। এই যে হ্যাঁ দাঁড়া। তো এই যে স্নান টান ছেড়ে এসে বসলাম ছেলের কাছে। আর এই যে সারা দিনে মনে হয় এই একটু বসতে পারলাম নিশ্চিন্তে। সেই সকাল 7:30 থেকে উঠে মানে দৌড়ানো চলেই যাচ্ছে। তো ছেলের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করব, তারপরে আর কি ছেলেকে ঘুম পাড়াবো। তো দেখতে থাকো এরপর কী কী হয়। তো খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি, আর এসি চালিয়ে ঘুমানোর চেষ্টা, ভেবেছিলাম আরামে একটু ঘুমাবো, কিন্তু দেখো ছেলে আধ ঘন্টা না 25 মিনিট ঘুমিয়ে উঠে গেল। মানে শুধু চোখটা বন্ধ করেছিল আর কি, ওর ঘুম যাকে বলে, তার সঙ্গে সঙ্গে উঠে গেল। আর ওর বাবা তো ঘুমাচ্ছে, আর ও তো একটু পরেই চিৎকার শুরু করবে, আর ওর বাবা বিরক্ত হয়ে যাবে। দেখো 4:20 বাজে, ওই 3:30-এর দিকে ঘুমিয়েছে, ওই 4:05 উঠে গেছিলো। 5টা আর একটু ঘুমালো না, মনে হয় আধ ঘন্টা মতো ঘুমিয়েছিল, তাও না 25 মিনিট মতো হয়তো ঘুমিয়েছিল খুব বেশি হলে। তো নিয়ে বসে আছে এইভাবে। আর কি, ওর বাবা তো বিরক্ত হয়ে নিচে চলে গেল। আমি তো আর বিরক্ত হতে পারবো না ছেলের ওপর, আর আমি ওকে রেখে কোথাও যেতেও পারবো না। আর উল্টে আমাকে কথা শুনিয়ে গেল, আমার জন্য উঠে গেছে, আমার শাখাপালাতে আওয়াজ হয়েছে তাই ছেলে ঘুম থেকে উঠে গেছে। সেটা না, ছেলের পটি পেয়েছিল, ও মানে ঘুমটা ভেঙে গেল, ভেঙে গিয়ে ও পটি করলো আর কি, পটি পেয়েছিল হয়তো, ওই জন্যই ঘুমটা ভেঙে গেছে। তো যাই হোক, মায়েদের সব কিছুতেই দোষ, শুনে যেতে হবে। যতই করো না কেন, সারাদিন ধরে রেখেছি, পালন করছি, খাওয়াচ্ছি, সব করছি আমি, দোষও আমার। যাই হোক, তো দেখি কখন ঘুমায়। তার মধ্যে ঘুমাচ্ছে না ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে কেঁদে উঠছে, এত কাঁদছে। তো মনে হয় কোনো সমস্যা হচ্ছে, পেটে ব্যথা করছে না কি হচ্ছে জানি না। তো এই যে, তো দেখা যাক কি হয়, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। তো বন্ধুরা, গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে 7:30, আর আমরা ঘুম দিয়ে উঠে নিচে চলে এসেছি। আমার ছেলে 1 ঘন্টা 15 মিনিট মতো ঘুমালো, 5:30টায় ঘুমিয়েছে, 6:45টায় উঠলো ঘুম দিয়ে। তো এখন নিচে এলাম, ওপরে এসে চলছিল, রুম টেম্পারেচার আসবে তারপরেই আর কি ওকে নামাই, নাহলে তো হট করে গরমে এলে ঠান্ডা লেগে যেতে পারে। তো ওই জন্যই এতক্ষণ ওয়েট করছিলাম ওপরে, তারপরে নিচে এলাম, এবার ওকে খাওয়াবো। আর এসে দেখো জামা কাপড়গুলো সব ঘুমানোর আগে তুলে রেখে শুয়ে
ফেলেছিলাম, এগুলো গোছাবো, তারপর দেখতে পাবো কী করি। জিয়ানকে খাইয়ে দাইয়ে এখন ওর দিদি ওর সাথে খেলতে এসছে, আর আমিও একটু টিফিন করে নিলাম, একটা কেক ছিল খেয়ে নিয়েছি, আর জামা কাপড় যেগুলো ওখানে রাখা ছিল সব ভাঁজ করে এখানে রেখে দিলাম আলনায়, বসানো হয়ে গেছে, এখন 8টা বাজে। তো চলো ওপরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, একটু ওপরে যাবো। তো চলে এসেছি ওপরের ঘরে, এখন একটা বিশেষ কাজ করব, এটা হচ্ছে এখন এই শাখাপালাগুলো চেঞ্জ করব, খুলে ফেলবো আর কি। তো শাখাপালার জন্য যখন মানে ঘুম হচ্ছে না আমার ছেলের, তাহলে তো এটা তো অবশ্যই খোলা দরকার। তো ব্যাপারটা হচ্ছে সারাদিন হাড় ভাঙা খাটুনির পরেও যখন কেউ কোনো মানে কথা শোনায় তখন ওটা প্রচণ্ড গায়ে লাগে। তো এটাই হচ্ছে কথা, যে শাখাপলার আওয়াজে ছেলের ঘুম ভেঙে যাচ্ছে। তো শাখাপলাটা তো আর আমি নিজের জন্য পড়ি না, যার জন্য পড়ি তার যখন অসুবিধা হচ্ছে তাহলে আমি খুলেই ফেলবো। তো আর কি, আর হচ্ছে গিয়ে ব্যাপারটা হচ্ছে ছেলে দুপুরে ঘুমাচ্ছে না, কালকেও ঘুমায়নি, আজকেও ঘুমায়নি। কালকে আমার বর বাড়ি ছিল না, তাই জন্য কোনো প্রবলেম হয়নি, কিন্তু 8টা দুপুরেও ঘুমায়নি। আজকে তাও 5:30টায় ঘুমিয়েছে, কালকে আরও দেরি করে ঘুমিয়েছিল, 7টার দিকে ঘুমিয়েছিল, তাই 8টা 8:30 অবধি ঘুমিয়েছিল। তো এবার বাচ্চাদের ঘুম, আর সব থেকে বড়ো কথা ও দুপুরে ঘুমায়, এই 2 দিন ঘুমাচ্ছে না, তারও কারণ আছে, সেটা আমি বুঝতে পারছিলাম না। তো সন্ধ্যের থেকেই আমি ব্যাপারটা খেয়াল করলাম, যেটা হচ্ছে ও বসার চেষ্টা করছে, তো নিজেই আর কি বসার চেষ্টা করছে। তো আমি ছোটো থেকেই দেখে আসছি ওকে, আর আমি ওর মা, সব থেকে বেশি আমি ওকে অবজার্ভ করি। তো ওর ছোটো ছোটো চেঞ্জও কিন্তু আমার চোখেই সবার আগে পড়বে। তো সেটাই হচ্ছে, আমি তো দুপুরে ভাবছিলাম হয়তো পেটে ব্যথা করছে ওই জন্য কান্নাকাটি করছে, কিন্তু না, সন্ধ্যাবেলা থেকে ঠিকঠাক একদম বুঝতে পারলাম যে ও নিজে থেকে বসার চেষ্টা করছে। আর ও ছোটো থেকেই নতুন কিছু শিখতে গেলেই হচ্ছে তখন একটু কান্নাকাটিটা করে, একটু ঘ্যান করে, একটু কান্নাকাটি করে, যতক্ষণ না ওই জিনিসটাও কমপ্লিট করতে পারছে, মানে শিখে উঠতে পারছে। ও যখন উল্টানো শিখেছিল তখনও ওরকম করতো, কান্নাকাটি করছিল, যতক্ষণ না আবার উল্টানো থেকে যখন সোজা হওয়ার চেষ্টা করতো তখনও ওরকম কান্নাকাটি করতো। তারপরে আস্তে আস্তে যখন শিখে গেল তখন ব্যাপারটা হয়ে গেল, মানে যতক্ষণ না নতুন জিনিসটা শিখে উঠতে পারছে ততক্ষণ একটু ঘ্যান কান্নাকাটি করে। ও এখন চেষ্টা করছে এখন ওটা করার, যতদিন না নিজে বসা পুরোপুরি প্রপার বসে পড়বে ততদিন ও কিন্তু এরকম করতে থাকবে, ওর ঘুমটাও কমে যাবে। আর সকাল থেকে ব্লগে দেখেওছো তোমরা, ও সকালবেলা ঘুম থেকে উঠেছে ওই 9টা 20 নাগাদ কি 9:30 নাগাদ। তো তারপরে ঘুম কিন্তু ওর পাচ্ছে, কিন্তু ও ঘুমাচ্ছে না। তারপরে ওকে 11:30টায় ঘুম পাড়িয়েছিলাম, একেবারে স্নান টান করিয়ে আমি ভাবলাম যে অনেকক্ষণ একটু ঘুমাবে, কিন্তু ও কিন্তু 12টার মধ্যেই উঠে গেছিলো, 8 ঘন্টাও ঘুমায়নি। তারপরে কিন্তু সেই তখন থেকে জেগে ও ঘুমালো 3:30 নাগাদ, তারপরে ও আবার 4টার মধ্যে উঠে গেল। তো অন্য দিন তাও যখন ঘুমায় খাওয়ার পরে বা স্নানের পরে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমায়, কিন্তু আজকে তো একদমই ঘুমায়নি, কালকেও সেরকমই করেছিল, ঘুমাচ্ছিল না। তো এটাই হচ্ছে ব্যাপার, আজকে ভালো করে বুঝতে পারলাম রিজনটা, যে ও নতুন কিছু শিখছে ওই জন্য এরকম করছে। তো কিছু না জেনেই ফট করে কাউকে দোষারোপ করাটা একদমই ঠিক না, যে তোমার জন্যই এটা হয়েছে। তো ঘুম সবারই দরকার, আমারও যেমন দরকার, আমিও সারাদিন কাজ বাজ করি, আমারও কিন্তু ক্লান্তি আসে শরীরে, আমারও ঘুম পায়, আমারও কষ্ট হয়। তো তারপরেও কিন্তু আমি কখনোই বিরক্তি দেখাই না, অন্তত ছেলের ওপরে। মাঝে মাঝে একটু কষ্ট হয়, হ্যাঁ রাগ করি, একটু হয়তো চটথাপ্পড় মেরেও দিই মাঝে সাঝে, কিন্তু কী করবো, মানে সারাদিন রাখতে একটু ক্লান্তি চলেই আসে, কিন্তু তবু আমি বলি না যে আমি পারছি না, তুমি ধরো। তো এটাই হচ্ছে কথা, যে একজন মানুষ ঘুমাচ্ছে তাকে ডেকে তো আমি নিশ্চয়ই বলছি না যে তুমি ধরো, আর ও ঘুমাচ্ছে না, আমি ওকে নিয়ে বসে আছি, ও ঘ্যান করছে, আমি থামানোর চেষ্টা করছি, তারপরেও অন্য কাউকে এরকমভাবে দোষারোপ করা ঠিক না। তো যাই হোক, যেটা মেন কথা, এখন এটা চেঞ্জ করবো, শাখাপালা খুলে ফেলি, তো দেখতে থাকো। তো এই যে বড়দের কাছ থেকে যেটা শুনে এসেছি, হাতে একটা কাপড় দিয়ে শাখাপালা খুলতে হয়, তো শাখাপালা সেটাই খুলছি। কদিন ধরেই ভাবছিলাম অবশ্য খুলবো, কিন্তু মনে যে এইরকম একটু অভিমান নিয়ে খুলতে হবে সেটা ভাবিনি। তো যাই হোক, সংসারে এরকম থাকতে গেলে ছোটোখাটো ব্যাপার হতেই থাকে। আর আমি এবার থেকে ডেলি ভ্লগ দেওয়ার চেষ্টা করব, যেটা পেরে উঠি না, কিন্তু এবার সত্যিই চেষ্টা করব। তো এই যে চেঞ্জ করে নিয়েছি, তো খালি হাতে কোনো দিনও থাকিনি, আর একটাও কোনো দিনও পরিনি, হচ্ছে ডেলিভারি পর থেকেই আর কি পরছিলাম। তো তারপরেও আবার শাখাপালা পরে নিয়েছিলাম, তারপর থেকে আর খোলা হয়নি। তো যাই হোক, একটা পরা থাকলে সুবিধা, আওয়াজটা হচ্ছে কম হয়। তো যাই হোক, আমার ব্লগ যারা প্রথম থেকে দেখে আসতো তারা নিশ্চয়ই জানো আমার হাতে সবসময় শাখাপলা থাকতো, শাখা তো থাকতোই, কলা খোলা হলেও শাখা সবসময় থাকতো। তো যাই হোক, এই ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থাকা বেল বাটনটি টান করে বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। টাটা, বাই বাই, গুড নাইট।